হিসাবটা করবে তখন কাছে যাবে, গেট খুললে যাবে। সবাই ভালো আছেন?
সবাই এটাই দেখি ওকে আমার গাড়ি এটা স্যার
এত জোরে যাবে কাজ আকাশটা ক্লিয়ার না আটকে না কেন আজকাল আমাদের জন্য অনেক চলে চলে যায় বাবু ভাই ষোলো যা এই ভিডিও এই বেড়াই দেবে Hey, 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 hey. আমি প্রায় 6-7 প্রতিদ্বন্দ্বিতা করছে আজকে গাড়ি ছুড়ে ব্যবস্থা করেছিলেন আজ সেই সত্যকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে 31 দফার ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো সামনের বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ তরুণদের কর্মসংস্থানের জন্য এবং দেশের সমৃদ্ধ অর্থনীতিকে গড়ে তোলার জন্য প্রত্যেক এলাকা ব্যক্তিকে সমস্যা চিহ্নিত করে তিনি উন্নয়নের পরিকল্পনা করেছে। বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চাপকে শক্তিশালী করার জন্য আমাদের
রেডি করে রাখেন, ব্যাকপ্যাকটা রেডি করে অন করে রাখেন। হ্যালো, আগামী রাষ্ট্রনায়ক দেশ বিজ্ঞান দর্শন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রাষ্ট্রপতি হিসেবে ভারতের কাছে অভিষিক্ত হচ্ছে ব্যাকপ্যাকটা রেডি করে রাখেন, ব্যাকপ্যাক ব্যাকপ্যাক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের ব্যাকপ্যাকটা অন করে রাখেন, ব্যাকপ্যাকটা। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই আমার সাথে স্লোগানে জবাব দেবেন। তারেক রহমানের লাগবে না, পিছাও। আমি বাইকটা ধরো। আসসালামু আলাইকুম। Come on,
কবরে লাগাবো খুলনার মাটি, তাই কবরে ঘাটে খুলনার মাটি। প্রিয় নেতৃত্ব, আমাদের আজকের সভায় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন সংক্ষিপ্ত অনুরোধ করছি সক্রিয় সমাজকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা মৃত্যুঞ্জয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের বক্তব্য ইসলামী। আজকের খুলনার ঐতিহাসিক এই নির্বাচনী সভার প্রিয় সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির রাজনৈতিক মঞ্চে শান্তির দর্পণ নিয়ে আবির্ভূত হয়ে সব্যসাচী রাজনীতির মহাপুরুষ দেশ তারেক রহমানকে আমরা করতালিতে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, অনেকদিন অপেক্ষায় ছিলাম এই খুলনা অঞ্চলে আমাদের প্রিয় নেতা এবং তার কথা শুনবে। আমি বেশি বলা, আমার নির্বাচনী এলাকার সাতক্ষীরার মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন এবং কোন তাবিজ কোন ক্যাপসুল সাতক্ষীরার মানুষ এবার মানবে না। সবাই ইনশাআল্লাহ সাতক্ষীরায় ধানের শীষ ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা সেই প্রত্যাশা রেখে প্রিয় নেতাকে আমরা অভিনন্দন জানাই। সাতক্ষীরার অসংখ্য দাবি আছে, সেই দাবির মধ্যে আমার নির্বাচনী এলাকায় তালাতে পাটকেলঘাটায় ম্যাডাম খালেদা জিয়া একটি থানা করেছিলেন। সেই থানাটি আমরা চাই উপজেলায় রূপান্তরিত করবেন সুযোগ্য নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই দাবি জানিয়ে এবং বাইপাস করা হয় সাতক্ষীরা একটি বিশ্ববিদ্যালয় এবং ট্রেন লাইন এবং সেই এলাকার এবং জলবদ্ধতার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই খাল খনন আমরা প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি আপনারা বাস্তবায়ন হবে, তাই আমার নেতার কাছে কেউ চাপ দেবেন না। সভার সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের দলের চেয়ারপারসন মাননীয় জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে খুলনায় আগমনের জন্য ধন্যবাদ জানাই যে উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসেছেন। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা জানেন আমাদের নির্বাচন হতে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দেবেন এবং আমাদের দলকে জয়যুক্ত করবেন। আমি আমার এলাকার দু একটা কথা বলতে চাই। আমাদের এলাকা একটা খুব বড় এলাকা, ডুমুরিয়া ফুলতলা, খুলনা 5 আসন। এখানে জলবদ্ধতা সবচেয়ে বড় প্রবলেম। তো ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী 12 তারিখের পরে যখন আমাদের সরকার গঠন হবে, আমরা আমাদের এলাকার লোকজনকে বলতে চাই যে আমাদের এই জলবদ্ধতা, বিল ডাকাতিয়ার প্রবলেম আমরা যেভাবে
হোক ইনশাল্লাহ সলভ করব। এবং তারপরে আমাদের আর একটা আছে যে আমাদের এলাকা শিরোমণি, সেখানে আগে একটা ইন্ডাস্ট্রিয়াল বেড ছিল, এখন জুট মিলগুলো বন্ধ, বেকারত্ব বেড়ে গিয়েছে। তো ইনশাল্লাহ এই জুট মিলগুলো আমরা চালু করার ব্যবস্থা করব, রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করব এবং যত কাজ আমাদের আছে ইনশাল্লাহ আপনারা আমাদের জয়যুক্ত করলে আমরা করার চেষ্টা করব থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা করছি এবং ইনশাল্লাহ দেখা হবে। এবং আবারও অনুরোধ জানাচ্ছি যে আগামী 12 তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেবেন এবং ভোট কেন্দ্র যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না পাওয়া যায় আপনারা পাহারা দেবেন। আমি এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের দল জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা 2 আসন থেকে দানিশ হোসেন, খুলনা 4 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত খুলনার কৃতি। বছর পরে খুলনা এসেছেন, জনসভাকে আমি বলবো আপনারা ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের নেতার বক্তৃতা শুনবেন, কারণ আমাদের এই অঞ্চল হলো শিল্প অঞ্চল। আমরা এই অঞ্চলের শিল্প ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে চাই, আমাদের এই অঞ্চলকে যদি বাণিজ্যিক অঞ্চল পরিণত করতে চাই, আমি জনসমাবেশকে অনুরোধ করব ধৈর্য ধরে আপনারা আমাদের নেতা তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন, জনগণ সারা খুলনার জনগণ ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা তারেক রহমানকে বাংলাদেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করব। তাই এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি, আমাদের নেতা তিনি বলেছেন আমাদের এই খুলনার সমস্ত জুট মিল, স্টার জুট মিল সহ সমস্ত জুট মিলগুলো খুলে দেওয়া হবে। আমাদের ভৈরব নদীর উপরে দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে। প্রথম যে সেতুটা অসমাপ্ত রয়েছে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। সুতরাং আমাদের এই খুলনার মানুষের কর্মসংস্থানের জন্য সমস্ত মিল কলকারখানা চালু করা হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আপনারা ধৈর্য ধরে বক্তৃতা শুনুন এবং আমরা আগামী দিনে এই খুলনার 6টি সিট ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আবারও রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রীয় দায়িত্ব হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা 2 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি খুলনা মহানগর কমিটির সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখছেন জননেতা নজরুল ইসলাম মঞ্জু। সবাই একটু শান্ত হন, কথা বন্ধ রাখুন, বক্তব্য শুনতে পারবেন না। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের 16 কোটি মানুষের মঞ্চে উপবিষ্ট 3 জেলার নেতৃবৃন্দ, সংসদ সদস্য প্রার্থী, সবাইকে খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। এবারে